নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরাজ সঞ্জয়। আজকের বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যে বিষয়টা হচ্ছে যে ইউপিআইতে মাসুল বসাতে চাইছে এই কেন্দ্রীয় সরকার। বিষয়টা কি না, নোটবন্দির পরে কিভাবে দেশে ইউপিআই এর মাধ্যমে ডিজিটাল লেনদেন মানে তা নিয়ে এতদিন মোদী সরকার ঢাকঢোল পিটিয়ে এসেছেন। মানে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের বিজেপি সরকার প্রচুর তারা প্রচার চালিয়েছেন এবং এবার সেই ইউপিআই এর লেনদেনে এবার এই হচ্ছে যে কেন্দ্রীয় সরকার মাসুল চাপানোর একটা দিক নির্ণয় করে ফেলেছে। সাধারণ মানুষ এতে বীতশ্রদ্ধ তো হবেই। একে চাকরি নেই, বাকরি নেই, নতুন শিল্প নেই, কোনো কিচ্ছু নেই। কেন্দ্র থেকে শুধুমাত্র ফাঁকা আওয়াজ, যাই হোক, সে আওয়াজ হয় যখন যে ক্ষমতায় থাকে, আর সে নিয়ে বিরোধীরা প্রতিবাদ করেন। এটাই রেওয়াত, রীতি, এবং এটা মানুষ, সারা পৃথিবীর মানুষ, পক্ষে বিপক্ষে সকলেই অবগত। এ বিষয়ে কিছু বলার নেই। এবার যেটা হচ্ছে যে আমাদের যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামনজি বৃহস্পতিবার লোকসভায় কর সংক্রান্ত আইনে সংশোধনী বিল করিয়েছেন। সেখানে কি হয়েছে না, এই বিলের মাধ্যমে 2007-এর লেনদেন সংক্রান্ত আইন সংশোধন হয়েছে। ফলে সরকার ইউপিআই, রুপে কার্ডের মতো এই ডিজিটাল লেনদেন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বসাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সায় দিতে পারবে। একটা খুব ভয়ঙ্কর বিষয় কিন্তু এটা। সেক্ষেত্রে আপনি যদি ডিজিটাল লেনদেন করেন, সেখানে মানুষের ওপর বাড়তি চাপ কিন্তু বাড়বে। প্রেজেন্ট আপনি এই যে ফোন পে বলুন বা এই বিভিন্ন যেসব পে আছে, এই স্মার্টফোনের মাধ্যমে যা করেন, সেখানে ইউপিআই এর মাধ্যমে লেনদেনের কোনো মাসুল তো বসে না। ডিজিটাল লেনদেনকে উৎসাহ দিতে যে কেন্দ্র বারবার বিনা খরচে ইউপিআই লেনদেন চালু করার কথা বলে এসেছিল, কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর অল্প টাকার লেনদেনের কোনো মাসুল দিতে হবে না, কিন্তু প্রাথমিকভাবে 2000 টাকার বেশি আপনি যদি লেনদেন করেন, সেখানে আপনাকে মাসুল চাপানোর কথা ভাবা হচ্ছে। অর্থাৎ 2000 টাকার বেশি অঙ্ক ইউপিআইতে মেটাতে গেলে আপনাকে বাড়তি খরচ কিন্তু গুনতে হবে, ট্যাক্স, ট্যাক্সের অনুরূপ একটা ট্যাক্স, সরকারি ট্যাক্স আপনাকে গুনতে হবে। ভাবুন, মোদী সরকার তথা বিজেপি গভর্নমেন্ট কি বলেছিল, ক্যাশলেস পেমেন্ট, কত অঙ্গীকার, কত কিছু। আসলে সেই সাপের খোলস ছাড়ে না, এইরকম খোলস কিন্তু ধীরে ধীরে ছাড়ছে। সকলেই
ক্ষুব্ধ, গোটা দেশবাসী আজ ক্ষুব্ধ এই গভর্নমেন্ট। কি আর করা যাবে। এদিকে আবার আর একটা বিষয় যেটা জানা যাচ্ছে, যে মোবাইলে ইউপিআই এর মাধ্যমে টাকা মেটালে গ্রাহককে মাসুল দিতে হবে না, দিতে হবে ব্যবসায়ীদের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্যদিকে এই বিরোধী কংগ্রেস নেতা এই জয়রাম রমেশ একটা প্রশ্ন তুলে দিয়েছেন। প্রশ্নটা হচ্ছে যে কি জানেন, যে বলছে জিনিসপত্র কিনে ইউপিআইতে টাকা মেটালে সেই দোকানদারকে মাসুল দিতে হবে। ডিজিটাল লেনদেন সংস্থাগুলোর সংগঠন পেমেন্টস কাউন্সিল আবার দাবি করলো গ্রাহক বা ছোট ব্যবসায়ী কাউকেই কোনো মাসুল দিতে হবে না। একটা গোলমেলে পরিস্থিতির মধ্যে এই বিষয়টা কিন্তু চলছে। কেউ সঠিক কোনো উত্তর দিতেও একটা প্রশ্ন এসে গেছে এবং সেটা ইমপ্লিমেন্টের বিষয়ও চলে এসছে। শুধু মানে ওই আইনটা পাশ হয়ে গেলেই তখনই সেটা ট্যাগ করে মেরে দেওয়া হবে। কাদের ওপর? সেই সব মানুষগুলোর ওপর যারা ভোট দান করেন। কি নির্লজ্জ বিষয়। কিভাবে ক্যাশলেস বলে সব কিছু চালানো হলো এই কেন্দ্রীয় গভর্নমেন্টের, তারপর তাদের ওপর আবার ট্যাক্স প্রয়োগ হচ্ছে, গুন্ডা ট্যাক্স বলতে গেলে। এটা ট্যাক্স নয়, গুন্ডা ট্যাক্স। যাই হোক, এবার দেখার বিষয় কে কি করেন, কারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর নয়। এবং কোনো সরকারকে কেউ রিয়াত করছে না, সবাইকে বদলে দেবে এবার কিন্তু মানুষ। আগামী নির্বাচনে মানুষই শেষ কথা বলবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।